আমরা মহিলারা যারা কখনো জামাতে নামাজ পড়িনি, তারা জামাতে নামাজ পড়লে মানে পুরুষরা নাকি জামাতে নামাজ পড়ার সময় শুধু রুকু আর সিজদাটাই নিজে নিজে বলে, আর পুরোটা ইমাম যা বলে ওরা চুপ থাকে। আমরাও কি সেভাবেই থাকবো নাকি? আমরাও পুরো মানে আমরা মহিলারা যেভাবে ঘরে নামাজ পড়ি সেভাবে পুরোটা বলবো, নাকি শুধু রুকু আর সিজদার সময় বলবো এটা একটু বলবে? কখনো জামাতে নামাজ পড়া হয় না, সেজন্য একটু। যে উনি শুনেছেন যে জামাতে নামাজ পড়লে মুক্তাদিরা শুধু রুকু আর সেজদার তাসবিহ পড়ে, আর কিছু না। না, এটা আপনি যথার্থ শুনেননি, অথবা যিনি বলেছেন তিনি ঠিকমতো কনভে করেননি। ব্যাপারটা হলো জামাতে নামাজ পড়লে ইমাম মুক্তাদির সব কাঁধে নিয়ে নেয়, ব্যাপারটা এমন না। ইমাম নিজের নামাজ পড়েন, অতিরিক্ত কেবল শৃঙ্খলা বিধান করেন। ইমাম মুক্তাদির নামাজটা পড়েন না, মুক্তাদিকে নিজের নামাজটা নিজেকে পড়তে হয়। জামাতের নামাজে মুক্তাদি নিজের নামাজ ইমামের কাঁধে উঠিয়ে দেন না, ইমাম নিজের নামাজ নিজে পড়েন, অতিরিক্ত কেবল শৃঙ্খলা বিধান করেন, আর মুক্তাদিকে তার নামাজ ঠিকমতো আদায় করতে হবে, কায়েম করতে হবে। এই ক্ষেত্রে মুক্তাদিকে ফরজগুলো ঠিকমতো আদায় করতে হবে, ওয়াজিবগুলো ঠিকমতো খেয়াল করে আদায় করতে হবে। আর এই ক্ষেত্রে আমাদের দেশে আলেমরা কেবল একটা বিষয় নিয়ে বিতর্ক করেন, বিষয়টা হলো যে কেরাত সূরাতুল ফাতিহা পড়তে হবে কি পড়তে হবে না ইমামের পিছনে ইক্তেদা করলে। এই ক্ষেত্রে তিনটি অভিমত। একটি অভিমত হলো ইমামের পিছনে ইক্তেদা করলে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে না, এটা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত। 2 নম্বর হলো আরেকটি অভিমত, ইমামের পিছনে ইক্তেদা করলে ইমাম যদি জুড়ে জুড়ে পড়েন, জেহরি কেরাত, মাগরিব, এশা, ফজর, ঈদের জামাত, জুমার নামাজ, তাহলে মুক্তাদি ইমামের পিছনে ইমাম জুড়ে জুড়ে পড়ছে তাহলে শুনবে, ইমামের সাথে ঝগড়া করবে না, এটা একটা অভিমত। তৃতীয় আরেকটা অভিমত হলো ইমামের পিছনে ইক্তেদা করছে, ইমাম পড়ছেন জুড়ে অথবা আস্তে, মুক্তাদি নিজের মতো পড়ে নেবে। এই তিনটে অভিমতের মধ্যে দলিল 2টার পক্ষে খুবই মজবুত, আর পড়তে হবে নার পক্ষে দলিলগুলো নিয়ে অনেক বিশ্লেষণ রয়েছে। এখন প্রশ্ন হলো যে ইমামের পিছনে শুধু সূরাতুল ফাতিহা পড়া নিয়ে এই বিতর্ক, কিন্তু মুক্তাদি ইমামের পিছনে সে সানা পড়বে, সে রুকুর তাসবিহ পড়বে, সে প্রত্যেকটি তাকবীর দেবে এক রুকন থেকে আরেক রুকনে যাওয়ার সময়ে। অনেক লোকজন আছে জামাতে নামাজ পড়তে গিয়ে ইমাম আল্লাহু আকবার বলে তাকরিমে তাহরিমা বাদার পরে নিজে আর বলে না, না ফরজ আল্লাহু আকবার নিজেকেও মুক্তাদিকেও আল্লাহু আকবার বলতে হবে। শুধু তাই না, যখন ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছেন, মুক্তাদির জন্যও ফরজ সে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। যদি আল্লাহু আকবার না বলে নামাজ হলো না, কারণ ইমাম মুক্তাদির নামাজটা পড়ছে না, মুক্তাদিকে নিজের নামাজটা নিজের ফরজগুলো আদায় করে পড়তে হবে। ইমাম যখন রুকু থেকে উঠছে সামি আল্লাহু লিমান হামিদা বলছে, তখন মুক্তাদিকে অবশ্যই ফরজ বলতে হবে রব্বানা ওয়া লাকাল হামদ। এক রুকু থেকে এক রুকন থেকে আরেক রুকনে রেসপন্স থাকতে হবে। শুধু তাই না, আত্তাহিয়াতু অবশ্যই পড়তে হবে, দুরূদ শরীফ অবশ্যই পড়তে হবে, দোয়া মাসুরা পড়বে। সুতরাং জামাতের নামাজে মুক্তাদি সবই করবে, শুধু সূরাতুল ফাতিহা পড়বে কি পড়বে না এই নিয়ে 3টে অভিমত। সূরাতুল ফাতিহার ক্ষেত্রে আবু হানিফা আলাইহির রাহমার মত বলতে গেলে 3টার পক্ষে আবু হানিফার মতের সাপোর্ট আছে। আচ্ছা আচ্ছা, কারণ আবু হানিফা আলাইহির রাহমা তিনি বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন বিশুদ্ধ এটা আমার অভিমত। এই যে কারণে সিরিয়ার বিখ্যাত আলেমে দ্বীন আমাদের শিক্ষক ওয়াহবা আজ-জুহাইলি ইন্তেকাল করেছেন, বিগত শতাব্দীর শ্রেষ্ঠ আলেমদের একজন। তিনি তাতউয়ির মাযহাব আল হানাফি, হানাফি মাযহাবের পুনর্গঠন বিখ্যাত কিতাব লিখেছেন তিনি। তার দলিল সহ তিনি বলেছেন যে হানাফি হলেও এটা করো, যেহেতু আবু হানিফা ওসিয়ত করে গিয়েছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি।